মানুষের অসুস্থ চিত্রে শপথ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই তার সাফল্যের মূল চাবিকাঠি হবে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদন বলছে 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি প্রায় 460 বিলিয়ন ডলার থেকে 1 ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই লক্ষ্য অর্জন করতে হলে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 9% পৌঁছাতে হবে, কিন্তু বর্তমানে প্রবৃদ্ধি মাত্র 4%, যে কারণে এটিই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এছাড়া শিক্ষা খাতে জিডিপির 2% থেকে 6% এবং স্বাস্থ্য খাতে 0.75% থেকে 5% বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার। তবে এই প্রকল্পগুলোর তহবিল নিশ্চিত করার জন্য এখনো কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের অর্থনীতির 12% আসে কৃষি থেকে। এছাড়া শ্রমশক্তির প্রায় 5 কোটি মানুষ এই খাতে নিয়োজিত। শহরের খাদ্যমূল্য কমাতে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে মধ্যস্থভোগীদের সিন্ডিকেট ভাঙতে হবে। পাশাপাশি ফসল তোলার পরবর্তী লজিস্টিক্স খাতে বিনিয়োগ করতে হবে। এছাড়া আমেরিকা ও চায়নার সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করাও প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে গণমাধ্যমটি। চায়না বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 18 বিলিয়ন ডলার এবং দেশের প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী দেশ চায়না। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় 24 বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। তবে সামনে প্রচুর চ্যালেঞ্জ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের অর্থনীতি চাঙ্গা করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।